আমি আমি খুবই সরি। ইস, আমার জন্য আপনার খাবারগুলো পড়ে গেল। তার তো রিক্সাওয়ালা বলা হচ্ছে, উনি ধাক্কা মেরেছে। মামা এদিকে আসেন, আপনি ওকে সরি বলুন। সরি। ইটস ওকে। আপনি যদি আমি করে না যে আপনি প্যাসেঞ্জার করে যেতে তাহলে কি হতো? আমিও সরি, আসলে এই আমার জন্যই একটা অবস্থায় পড়ে গেল। এটা কি আপনার দুপুরের খাবার ছিল? হ্যাঁ ছিল, সমস্যা নেই। না না, আসলে আমি একটা অনুরোধ করতে চাই। আমি জানি আমি আপনার কাছে অচেনা, কিন্তু তারপরও বলতে চাই যে আপনি আজকে দুপুরের খাবারটা আমার সাথে খান। ঠিক আছে, খাওয়া যায়, ব্যাপারটা কিন্তু খারাপ না। ঠিক আছে, চলুন। কোথায় থাকেন আপনি? এই তো পাশেই এক রুমে আমি আর আমার এক বন্ধু থাকে। কি করেন আপনি? আমি একটা চাকরি করতাম, গত মাসে ছেড়ে দিয়েছি। কেন? ম্যানেজারে গালাগালি করেছে, তারপর আমি তাকে কুত্তার বাচ্চা বলে চাকরি ছেড়ে দিয়েছি। আগে না হয় 3 বেলা খেতাম, এখন না হয় 2 বেলা খাবো। আরেকবেলা? আর একবেলা না খেতে পাওয়ার চিন্তা করতে করতে দিয়ে দিই। জীবন এত সহজ? জীবনকে আপনি সহজ করে দেখলে জীবন সহজ, আর জীবনকে আপনি কঠিন করে দেখলে জীবন কঠিন, খুবই কঠিন। আপনার নাম্বারটা পেতে পারি? কিন্তু আমি তো নিয়মিত ফোন ব্যবহার করি না, মাঝে মাঝে। ঠিক আছে, আমিও আপনাকে মাঝে মাঝে কল দিয়ে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, নিন। হ্যালো, কে বলছেন? আমি রূপা। রূপা? আজ দুপুরে কি খেয়েছিলেন? আপার পাশে খেয়েছি। আপনি যদি খান না আপার রান্না, পাগল হয়ে যাবেন। তা হঠাৎ কল দিলেন যে? খুব মায়া লাগছিল, মায়া থেকে অস্থিরতা, তাই কল দিলাম। কাল দুপুরে দাওয়াত দেন না? আচ্ছা, আমাকে ফ্রিতে খাই আপনার কি লাভ বলেন তো? আপনি খাবেন, আমি বসে বসে দেখলাম আর একটু গল্প করলাম। কালকে আমি লোকেশন আর টাইম জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বাই। কেন আমাদের বারবার দেখা হচ্ছে বলুন তো? যেদিন আপনার খাবারটা আমার রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গেল, আপনি অসহায়ের মতো খাবারের দিকে তাকিয়েছিলেন। আমার এত মায়া হচ্ছে, আমি সেই মায়া এখনো কাটাতে পারছি না। খাবার দেই? ও হ্যাঁ, দিন। দারুণ রান্না। ধন্যবাদ। আচ্ছা শুনুন, আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন খোলা রাখবো, আর আমি এই জায়গা সহ আরেক জায়গার নাম বলবো, আপনি চাইলে সেখানে দেখা করতে পারবেন। তাহলে কি বৃহস্পতিবার আমাদের যোগাযোগ দিবস? বলতে পারেন। আপনি খাবেন না? আপনি খান। আসতে পারি বাবা? তোরা কোত্থেকে? আমার একটা চাকরি লাগবে, ম্যানেজ করতে পারবে? আমার এক পরিচিত ছেলের জন্য। খুব ভালো ছেলে বাবা, বিশ্বাস করো। কি নাম ছেলেটা? ওর নাম হামিদ। আমি শিওর তুই ওই ছেলের সাথে প্রেম করিস। এইসব কথা যদি রকি জানে, তুই একবার ভেবে দেখেছিস কি হবে? তোমাকে না বলেছি যে রকি টকির গল্প আমার কাছে চলবে না। বাবা, আমি কিন্তু হামিদকে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আসিস, কিন্তু এখন না, আমি তোকে জানাবো। ঠিক আছে, আসি। আমার কি মনে হচ্ছে জানেন, আমার ভাবনায় আপনার প্রতি যে মায়া, এই মায়া বাড়তে থাকলে আমি আপনাকে ভালোবেসে ফেলবো। জেনে শুনে গোলাপ ফুল ছেড়ে কখন শাপলা ফুল হাতে তুলে নেয়। যারা শাপলার মায়ায় পড়ে, যারা শাপলার সৌন্দর্য বুঝে, তারা। আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। নির্লজ্জের মতো আপনার হাত ধরে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। আমি যদি ভবিষ্যৎ না ভেবে আপনাকে ভালোবেসে ফেলি তাহলে? জানেন, কোনো মেয়ে যে একটা ছেলেকে এত স্নিগ্ধভাবে ভালোবাসতে পারে তা আমার কল্পনা তো ছিল না। কারণ আপনি কল্পনার চেয়েও মায়াময়, তাই হয়। চলুন পাশাপাশি হাঁটি। আচ্ছা, তোর কি মনে হয় তুই স্বাভাবিক আছিস? রাত বেরাতে কত ছেলেদের সাথে ঘুরেছিস, এগুলো কি রূপা? এই ছেলে আজ আছে, দুদিন পর থাকবে না। রকিকে দেখ, তারপরে ওর কোনো কমপ্লেইন নেই। রকির মতো ছেলে পাবি তুই আর? কিন্তু রকের মতো যে ছেলে পেতে হবে এমনও তো না। রাত বিরাতে ঘুরলেই কেউ খারাপ হয়ে যায় না, পার্থক্য শুধু আলোতে আর আধারে। আর এই যে বললে না, পথের ছেলে, পথের ধারেও খুব সুন্দর ফুল ফুটে থাকে, সেই ফুলে সৌরভ থাকে।